একটা গান মেঘের মতো আকাশ জুড়ে ইতস্তত ভাসে, হাজার কাটা তার পেরিয়ে অনেক ঘুরে তোমার কাছে আসি। একটা সুর গুনগুনিয়ে গুনগুনিয়ে ঘুম পাড়িয়ে যায়, তেমনি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়। আমি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়। আমি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়। ভাগীরথী নদীর তীরে নবাবী মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। সিপাহী বিদ্রোহের কামান, ক্যাথলিক চার্চের গেট কিংবা আপন বেগে প্রবহমান ভাগীরথীকে সাক্ষী রেখে এ শহরে পূর্ণতা পায় কলেজ প্রেমের গল্পেরা। ব্যারাক স্কোয়ারের শিশির ভেজা সবুজ ঘাস কিংবা কলেজ ঘাটের ওই প্রকাণ্ড বটগাছটা যেন অপেক্ষা করে থাকে হাজারো প্রেমের গল্প নিজেদের খাতায় লিখবে বলে। তেমনি এক গল্পের শুরু বছর 6 আগে এই ছোট্ট সাজানো শহরটাতে। সালটা তখন 2020। জানুয়ারি শেষের এক বিকেলে 8 থেকে 80 সকলেই ব্যস্ত সরস্বতী পুজোর প্রস্তুতিতে। শহরের এক হোস্টেলের ছেলেমেয়েরাও তখন ব্যস্ত সরস্বতী পুজো আর হ্যাঁ, অবশ্যই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের আয়োজনে। দক্ষিণ দিনাজপুর থেকে বহরমপুরে পড়তে আসা ছেলেটাও তখন হোস্টেলের কমন রুমে বসে ব্যস্ত গিটার কাঁধে গানের রিহার্সালে। ঠিক তখনই সেই কমন রুমে প্রবেশ বীরভূমের মেয়েটির। সেই প্রথম দেখায় এই গল্পের শুরু। আর প্রথম দেখাতেই গিটার পাগল ছেলেটা গেয়ে উঠেছিল, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। ব্যাস, সেই থেকেই ধীরে ধীরে বন্ধুত্ব। এরপর একসাথে হস্টেলের বাইরে সকালের চা, বিকেলের কফি কিংবা ধোঁয়া ওঠা গরম মোমো ভাগ করে নিতে নিতে ওরা নিয়েছিল সারা জীবনের সঙ্গী হওয়ার শপথ। আর সেই সঙ্গে ব্যারাক স্কোয়ারের শিশির ভেজা ঘাস আর নিয়ন আলোর রোশনাইতে দক্ষিণ দিনাজপুরের কুশমান্ডির সবুজ ঘেরা পথও যেন শপথ নিয়েছিল বীরভূমের লাল মাটিতে ধরা দেওয়ার। এরপর কোভিড মহামারী পেরিয়েছে। ব্যারাক স্কোয়ারে আই লাভ বহরমপুরের লোগো বসেছে। কলেজ ঘাটও কিন্তু সেজে উঠেছে নতুন রূপে। শুধু 2020 সালে শুরু হওয়া তুহিন ও সুনয়ার গল্পটা একই ছন্দে চলছে আজও। হাজারো খুশির মুহূর্ত, অভিমান, গিটারের ছন্দ আর কালজয়ী গানকে সঙ্গে নিয়ে ওদের গল্পটা কাটিয়ে ফেলেছে অনেকগুলো সরস্বতী পুজো, দুর্গা পুজো, দোল উৎসব আর হ্যাঁ, অবশ্যই অনেকগুলো ভ্যালেন্টাইন্স ডে। মাঝে অবশ্য ওদের সম্পর্কের নতুন নামকরণ হয়েছিল লং ডিস্টেন্স রিলেশনশিপ। ভবিষ্যতের ভিতকে শক্ত করার প্রচেষ্টায় দুজনের ঠিকানার দূরত্ব বৃদ্ধি পেলেও মন কিন্তু ছিল এক সুতোয় বাঁধা। কুয়াশাচ্ছন্ন সকাল কিংবা বিষণ্ণ বিকেলের জমে থাকা কথারা তখন নিজেদের ধরা দিত মুঠোফোনে। এইভাবে 6টি বসন্ত পার করে ওদের গল্পে যুক্ত হতে চলেছে নতুন এক অধ্যায়। 2026 মার্চের 9 তুহিন ও সুনয়ার হবে শুভ পরিণয়। বহরমপুরের হোস্টেলে কমন রুম থেকে শুরু হওয়া সেই গল্পটা পূর্ণতা পাবে আর কিছুদিন পর। সুনয়া হবে কনে আর তুহিন হবে বর। রামপুরহাটে সুনয়ার বাড়ি বসবে বিয়ের আসর। সানাইয়ের সুর, হরেক রকম খাবার আর রঙিন আলোর রোশনাই সাক্ষী থাকবে 4 হাত এক হওয়ার। আর সাক্ষী থাকবো আমি, আপনি, আমরা সবাই। তাই মার্চের 9 সকলের কিন্তু আসা চাই। আমি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়।